আপনি যদি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন বা সদ্য আমেরিকা এসেছেন আপনার পরিবারকে নিয়ে, তাহলে একটা বড় প্রশ্ন হচ্ছে কস্টকো আপনার জন্য কতটা সাশ্রয়ী। কস্টকো আমেরিকার অন্যতম বড় হোলসেল স্টোর, যেখানে আপনি একেবারে অনেক কিছু কিনতে পারবেন। আজ আমি আপনাদেরকে কস্টকোর ভিতর নিয়ে যাব, দেখাবো ইলেকট্রনিক্স, হোম এসেনশিয়ালস, ফ্রোজেন ফুড, ফ্রি ফুড স্যাম্পল এবং আরও অনেক কিছু। তো চলুন শুরু করা যাক। But the first thing first, to get into Costco you need a membership, which costs around $60 per year. But here's the trick, if your friend has a membership, they can bring you as a guest for free. And if you don't have one, some Costco locations let you shop with gift cards. So, আপনি যদি পরিবার নিয়ে থাকেন তাহলে এটা একটি ভালো ইনভেস্টমেন্ট হতে পারে, তবে ছোট ফ্যামিলির জন্য বা একা থাকার জন্য এটা কতটা দরকারি বা কতটা সাশ্রয়ী সেটাই দেখবো আজ। কস্টকোতে কিন্তু শুধুমাত্র গ্রোসারি করার জন্য আসে না, আপনি যদি ল্যাপটপ কিংবা টিভি কিনতে চান তাহলে কস্টকোতে কিছু ভালো ডিল পাওয়া যায়। ইলেকট্রনিক্সের দারুণ অফার থাকে, বিশেষ করে অ্যাপল, ডেল এবং অন্যান্য ব্র্যান্ডের উপর ডিসকাউন্ট থাকে। তবে আমি বলবো আপনি অনলাইন দাম মিলিয়ে দেখবেন, কারণ অনেক সময় অ্যামাজন বা বেস্ট বাইতে আরো ভালো ভালো অফার পাওয়া যায়। আর এখানে 90 ডেজের রিটার্ন পলিসি রয়েছে কস্টকোতে, তাই যদি কোনো সমস্যা হয় তাহলে সহজেই রিটার্ন করতে পারবেন। যারা নতুন অ্যাপার্টমেন্ট সেট আপ করছেন তাদের জন্য কস্টকোতে ম্যাট্রেস, বালিশ এবং সুন্দর সুন্দর ডেকোরেশন পাওয়া যায়। বিশেষ করে ফ্যামিলির জন্য এগুলো সাশ্রয়ী অপশন, কিন্তু একা থাকলে এত বড় প্যাকেজ কেনার দরকার নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে আপনাদের জন্য ম্যাট্রেস কিংবা ঘরের যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিনতে পারেন। তাছাড়াও এখানে বড় বড় কিচেন সেট এবং ব্লেন্ডার পাওয়া যায়, যা সাধারণ স্টোরের চেয়ে খুবই কম দাম। তবে একা থাকলে ছোট ছোট সেট কেনাই ভালো, যেহেতু কস্টকোতে সবকিছু বাল্কে পাওয়া যায়। দুধ, ডিম, ফলমূলের দাম তুলনামূলক কম, কিন্তু এখানে সবকিছু বড় প্যাকেজে আসে, অর্থাৎ বাল্ক অ্যামাউন্টে আসে। সো আপনি যদি একা থাকেন তাহলে রুমমেটের সাথে শেয়ার করা বুদ্ধিমানের কাজ হবে, তবে ফ্যামিলির সাথে যদি থাকেন তাহলে এটা খুবই সাশ্রয়ী হবে, যেহেতু আপনারা ফ্যামিলি মেম্বার সবাই একসাথে শেয়ার করবেন। ফ্রোজেন ফুডও বেশ ভালো মানের, বিশেষ করে যদি সময় বাঁচাতে চান, অর্থাৎ আপনারা যারা রান্না করতে ভালোবাসেন না তাদের জন্য কস্টকোর ফ্রোজেন ফুড হচ্ছে পারফেক্ট। পিৎজা, নাগেটস, বার্গার থেকে শুরু করে ভিন্ন ভিন্ন ধরনের ফ্রোজেন ফুড পাওয়া যায় এখানে। তবে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে বড় প্যাকেজ অর্থাৎ বাল্ক অ্যামাউন্টে এসব ফুডগুলি এসে থাকে। কস্টকোর কেকগুলো প্রাইস অনুযায়ী খুবই বিশাল বিশাল হয়ে থাকে, অর্থাৎ সাইজে খুবই বড় হয়। আর সত্যি কথা বলতে টেস্ট খুবই ডিফারেন্ট হয়, লাইক খুবই টেস্টি হয় এগুলো। তো কারো বার্থডে কিংবা কোনো অকেশনের জন্য কস্টকো খুবই ভালো একটা অপশন হতে পারে। তবে একটাই প্রবলেম হচ্ছে এখানে আপনি কেকের উপর কোনো কিছু লিখাতে পারবেন না, অর্থাৎ এখন যেভাবে আছে কেকগুলো সেভাবেই কিনতে হবে, সেটা কুকিজ হোক কিংবা কেক। কস্টকোর মধ্যে ড্রিঙ্কসের সমাহার পাওয়া যায়, অর্থাৎ এখানে আপনি শুধুমাত্র কোকাকোলা কিংবা স্প্রাইট কিংবা পেপসি তাই নয়, বরং মাল্টিপল টাইপস অফ ড্রিঙ্কস পাবেন। বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্কস এখানে পাওয়া যায়, এবং সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে ড্রিঙ্কসের দাম খুবই কম। অর্থাৎ এখানে আপনারা যে ক্যানগুলো দেখতেছেন এগুলো বাহিরে বিক্রি হয় $1 অথবা $1.50 করে, এবং সেই জায়গায় ভিতরে 35টা ক্যান একসাথে সেল হয় শুধুমাত্র $20। সো আপনারা আন্দাজ করতে পারতেছেন যে আপনারা যখন কস্টকোতে বাজার করতে আসবেন তখন কিভাবে বাজার করা উচিত, এবং আপনারা যখন একসাথে এত কিছু বাল্কে কিনবেন তখন আপনাদের কত টাকা সেভ হবে। তাছাড়াও আপনারা যারা স্ন্যাক্স পছন্দ করেন, যেমন চিপস আছে, বিস্কিট আছে এবং আরও বিভিন্ন ধরনের খাবার আছে, সত্যি কথা বলতে কস্টকোতে এমন এমন খাবার পাওয়া যায় যা আমি জীবনও দেখিও নাই এবং নামও জানি না। সবকিছু আপনি কস্টকোতে পাবেন, এবং এত ভ্যারাইটিসের স্ন্যাক্স এখানে পাওয়া যায় যা দেখে আপনি আসলেই কনফিউজড হয়ে যাবেন। তবে একটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কস্টকোর ভিতরের প্রোডাক্টসের সাথে বাহিরের প্রোডাক্টসের কিন্তু দামের অনেক বেশি তফাৎ। যেমন এখানে আপনি একটা পুরো লেজের বক্স কিনলে হয়তো বড় জোর $10 to $15 পড়বে, যেটা বাইরে আপনি ইচ প্যাকেট $2 থেকে $3 করে কিনতে হয়।
কস্টকোর মধ্যে যে সেকশনটা আমাকে সব থেকে বেশি অবাক করে সেটা হচ্ছে এটার মিট সেকশন। কি নেই এখানে? আপনি এখানে বিফ থেকে শুরু করে চিকেন, টার্কি চিকেন, গ্রাউন্ডেড বিফ, ডিফারেন্ট টাইপ অফ বিফ, শুধুমাত্র বিফ যে তাই নয়, ডিফারেন্ট টাইপ অফ বিফ, আপনি অস্ট্রেলিয়ান বিফ, আফ্রিকান বিফ, ব্রাজিলিয়ান বিফ, সব ধরনের বিফের মাংস এখানে পাবেন এবং প্রতিটা বিফের মাংসের দাম কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ আপনি যে ধরনের মাংসই কেনেন না কেন প্রতিটা মাংসের ভিন্ন ভিন্ন দাম দেখতে পারবেন এবং এই মাংসগুলোর দাম বাইরের যে কোনো স্টোর থেকে খুবই চিপ এবং খুবই ফ্রেশ পাবেন। বাহিরে যে কোনো একটা র্যান্ডম স্টোরে যেখানে আপনি $20.99 20 LBর চাল পাচ্ছেন, সেখানে কস্টকোর ভিতরে আপনি তার থেকে আরো 5 পাউন্ড বেশি অর্থাৎ 25 LBর যে কোনো ধরনের চাল পাচ্ছেন সেম দামে। এবং এটা যে শুধুমাত্র যে কোনো একটা চালের উপর তাই কিন্তু নয়, বরং কস্টকোতে যত ধরনের চাল পাওয়া যায় প্রায় প্রতিটা চালের দামই সেম হয়ে থাকে এবং তা ওজনে বাহিরের যে কোনো স্টোর থেকে 5 পাউন্ডস বেশি হয়ে থাকে। অকেশনের উপর ডিপেন্ড করে আপনারা কস্টকোতে গিফটও পেতে পারেন। যেমন আমরা যখন গেছিলাম তখন ভ্যালেন্টাইন্স চলছিল এবং সেই উপলক্ষে আমরা কস্টকোতে বিভিন্ন ধরনের ফুল দেখতে পারি যেগুলো সেখানে বিক্রি ছিল শুধুমাত্র $3-এ। মেড ইন বাংলাদেশের শার্টগুলোর দাম এখানে প্রায় $22.99 অর্থাৎ $23 মতো, যা আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে প্রায় 2500 থেকে 2600 টাকা আসে। এবং আমার মনে আছে আমি লাস্ট যখন বাংলাদেশে গিয়েছিলাম ঠিক এই শার্টগুলি আমি নিউ মার্কেট 300 থেকে 400 টাকার মধ্যে দেখেছিলাম। আমেরিকাতে যে জিনিসগুলি ইম্পোর্ট করা হয় স্বাভাবিকভাবে তার দামগুলি খুব বেশি থাকে এবং যেহেতু এই জিনিসগুলি একটু ভালো কোয়ালিটির, আর এখানে শুধুমাত্র যে শার্ট বা শর্টস পাওয়া যায় তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের প্রায় আপনি সকল ধরনের জামা কাপড় এখানে পাবেন। উইমেন, মেন, কিডস সবার জন্য জামা কাপড় পাওয়া যায় কস্টকোতে। অবশেষে আমাদের বাসার জন্য কেনাকাটা শেষ হয়ে আমরা এখন আসছি চেক আউট সেকশনে, অর্থাৎ আপনি পুরো স্টোরে কার্ড দিয়ে ঘুরে ঘুরে যা যা আপনার কিনতে হবে সবকিছু নেবেন এবং সর্বশেষ এই চেক আউট কাউন্টারে এসে আপনারা সবকিছু জিনিস দিবেন এবং তারা স্ক্যান করে আপনাকে বিল বলবে এবং সেটা আপনারা অ্যাপল পে অথবা আপনাদের কার্ড অথবা ক্যাশ যেভাবে ইচ্ছা পে করতে পারেন। তবে পে করার আগে অবশ্যই তারা আপনার মেম্বারশিপ কার্ডটা চেক করবে এবং আপনার ফেসের সাথে মেলাবে যে আপনি কি সেই লোক কিনা যিনি শপিং করতে এসেছেন। সো আমাদের শপিং শেষ এবং আমরা এসেছি কস্টকোর ভিতরে ফুড ট্রাই করার জন্য। এখানে যদিও তেমন একটা বেশি ফুড পাওয়া যায় না, খুবই লিমিটেড চয়েস। এখানে মাত্র $1.5 আপনি হটডগ আর সোডা একসাথে পাবেন, যা আমেরিকার আমি মনে করি সবচেয়ে সাশ্রয়ী খাবারগুলোর মধ্যে একটা। $1.5 আপনি একটা হটডগ পাচ্ছেন এবং আনলিমিটেড ড্রিঙ্কস, অর্থাৎ আপনি যতবার ইচ্ছা ততবারই ড্রিঙ্ক রিফিল করে খেতে পারবেন, যা আমার থেকে মনে হয় সবচেয়ে কম দাম পুরো আমেরিকার মধ্যে। সো ফাইনালি উই আর ডান উইথ আওয়ার শপিং অ্যান্ড ইটস টাইম টু লোড আওয়ার গ্রোসারি ইন আওয়ার কার। এবং গাড়ি থেকে একটা কথা মনে পড়ছে, আমার পরবর্তী ভিডিও আসছে আমার গাড়ির উপর, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি গাড়ি কিনেছি, কিভাবে ইন্স্যুরেন্স থাকে, কিভাবে আপনারা ইন্স্যুরেন্স মেনটেন করতে পারবেন এবং আমেরিকাতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন বা একজন ফ্যামিলি বলেন কিভাবে গাড়ি কিনতে পারবেন তা নিয়ে। তাছাড়াও কস্টকো নিয়ে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন, আমি সকলের কমেন্টসে রিপ্লাই দিয়ে থাকি। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।